আমরা উনি আসামি, উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকরী করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করতেছি। না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে অনুযায়ী তাহলে আমরা ওইটা করতে পারি। আসামিদের অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার ইন্ডিয়াতে কথা হচ্ছে, এই জায়গাটা এখনো কিছু খোলাসা হচ্ছে না। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনি জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। একজনকে শেষ করতে দেন। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছে, পলাতক 5 জন আছে। এক মিনিট, ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, ওর বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। সরি, কবির না, আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি। তার সংশ্লিষ্টতা আছে। তাজুল ইসলাম বাপ্পি। এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি। তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, দুবাই না। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি। ধন্যবাদ। না, ওই বান্ধবীকে চাষির গ্রেপ্তার করেছে ওর ছোট বোন মাইনুর, তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। সবই সত্য। এখন তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না। আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা এটা আমরা জানতে পেরেছি। এটা তো স্যার আগে বলে গেছে। তো বললাম তো যে না, রাজনীতি আছে বলছি না, রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি শুরু করছিল। সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে
এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনৈতিক কারণে।